আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ইয়ারে কর্পোরেট ট্যাক্স পেডিং এর বুট কোশ্চেন নিয়ে। অঙ্কটা আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে প্রিন্সিপাল অফ ফিনান্স সাবজেক্টে 2010 সালের 15 নম্বরের বি। কী দেওয়া আছে কি দ্য ফলোইং ডাটা অফ এবি লিমিটেড সেলস ইউনিট 30,000 ইউনিট, প্রাইস পার ইউনিট হচ্ছে 25 টাকা করে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 12 টাকা 50 পয়সা, অ্যানুয়াল ফিক্সড কস্ট হচ্ছে 3 লক্ষ টাকা টোটাল করি। তাহলে অঙ্কটা করতে গেলে আমাদের কি ইনকাম স্টেটমেন্ট লাগবে। ইনকাম স্টেটমেন্ট লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড। সেলস কত আছে 30,000 ইউনিট, প্রত্যেকটা কয় টাকা করে বিক্রি করে 25 টাকা করে। এই 30,000 25 দিয়ে গুণ করলে কত আসে 7,50,000 টাকা। আমরা জানি কি সেলস থেকে যাবতীয় খরচ বাদ দিতে হয়, তাহলে আমরা এখন বাদ দিব কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এখানে কি পার ইউনিটে কস্টটা দেওয়া আছে ভেরিয়েবল 30,000 এই 12.50 দিয়ে গুণ করলে কত আসে 3,75,000। তাহলে 7,50,000 থেকে 3,75,000 চলে গেলে থাকে কত 3,75,000। এটা হচ্ছে কন্ট্রিবিউশন। তাহলে আমরা এখন বাদ দিব কি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট এখানে আনুয়াল ফিক্সড কত দেওয়া আছে 3 লক্ষ টাকা। তাহলে ফিক্সড কস্ট এই 3 লক্ষ টাকা বাদ দিলে 3,75,000 থেকে 3 লক্ষ টাকা চলে গেলে থাকে 75,000। এটা হচ্ছে কি ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। এই থেকে আমরা কী বাদ দেব ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত ছিল ওই যে 5 লক্ষ টাকা কি ঋণ ছিল, কত পার্সেন্ট সুদে এই 10% সুদে। এই 5 লক্ষ টাকার 10% কত আসে 50,000 টাকা। এই 75 থেকে এই 50 চলে গেলে থাকে 25,000 টাকা। এইটা হচ্ছে কি ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স। এখান থেকে এখন আমরা কী বাদ দেবো ট্যাক্স। ট্যাক্স কত পার্সেন্ট দেওয়া আছে এখানে 25%। 25,000 টাকার উপর কি এই 25% আসে 6,250 টাকা। এই 25,000 থেকে 6,250 টাকা চলে গেলে 18,750 টাকা থাকে। এটি হচ্ছে কি এটি আর্নিং আফটার ট্যাক্স। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন ইনকাম স্টেটমেন্ট করলাম। আমরা এই ইনকাম স্টেটমেন্টটা করছি হচ্ছে কি যে রিকোয়ারে ডিইউএল, ডিএফএল, ডিটিএল আর 4 নাম্বার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আমাদের এই 4টা রিকোয়ার বের করার জন্য আমাদের কি এই ইনকাম স্টেটমেন্টটা করতে হবে। তাহলে রিকোয়ার কে কী চাইছে ডিইউএল। ডিইউএল অর্থ হচ্ছে কি ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। ডিইউএল এর সূত্র হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, নিচে হচ্ছে ইবিআইটি। তাহলে কন্ট্রিবিউশন কত 3,75,000, ইবিআইটি কত 75,000। তাহলে 3,75,000 এই 75,000 দিয়ে ভাগ করলে কত, এটা হচ্ছে কি টাইম আকারে বের হবে, মানে কত সময়ে কি ফিরে আসবে 5 টাইমস। দ্বিতীয় রিকোয়ারে কি বের করতে বলছে ডিএফএল, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। ডিএফএল এর সূত্র আমরা কি জানি ইবিআইটি, নিচে হচ্ছে কি ইবিটি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, নিচে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে ইবিআইটি কত ছিল 75,000, ইবিটি কত 25,000 টাকা। 75,000 এই 25,000 দিয়ে ভাগ করলে 3 টাইমস। 3 নম্বর রিকোয়ারে কি হচ্ছে ডিটিএল, ডিগ্রি অফ টোটাল লিভারেজ। এই ডিইউএল আর ডিএফএল গুণ করলে কি ডিটিএলটা বের হবে। তাহলে 5 আর 3 গুণ করলে কত 15 টাইমস। 4 নম্বর রিকোয়ারে কি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি ইন ইউনিট। বিইপি ইউনিট এর সূত্র হচ্ছে কি উপরে হচ্ছে ফিক্সড কস্ট, নিচে হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে ফিক্সড কস্ট আমরা কোথায় পাবো, এই যে ফিক্সড কস্ট আনুয়ালি দেওয়া আছে 3 লক্ষ টাকা, আর পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এই যে মার্জিন পার ইউনিট হচ্ছে কি ভেরিয়েবল কস্টে পার ইউনিটে হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে 3 লক্ষ টাকার 12.50 দিয়ে ভাগ করলে কত আসে 24,000 ইউনিট। এটা হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট। এই অঙ্কটার হচ্ছে মূল বিষয় হচ্ছে আপনার ডিইউএল এর সূত্র জানা লাগবে, ডিএফএল এর সূত্র জানা লাগবে, ডিটিএল এর সূত্র জানা লাগবে, ব্রেক ইভেন পয়েন্টের সূত্র জানা লাগবে। এই 4টা সূত্র যখন আপনি পারবেন তখন কি এই ইনকাম স্টেটমেন্ট অনুযায়ী কি সব কিছু আছে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আপনি ডাটা নিয়ে খালি করবেন। এই সূত্র মনে রাখার মূল বিষয় হচ্ছে কি আপনি যত বেশি অঙ্ক করবেন তত বেশি আপনার কি পারবেন। আর দেখা গেছে কি শুধুমাত্র পরীক্ষার দিনই করলেন তখন আপনার এটা মনেই থাকবে না। যত সহজই হোক আপনার যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি আপনি পারবেন।